রাব্বুল আলামিন বলেন, والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। যখন বান্দা দুনিয়াবি হাজতের জন্য কোনো সম্পদ খরচ করবে, তারা অতিরিক্ত সম্পদ খরচ করবে না, ওয়ালাম ইয়াকতুরু, এবং কৃপণতাও করবে না। আজকে আমরা অনেক অপব্যয় করি, অপচয় করি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় ওই সমস্ত বান্দাদেরকে বলেছেন যারা অতিরিক্ত খরচ করে তারা হচ্ছে শয়তানের ভাই। তারা কি? এটা সবাই বলেন না। যারা অতিরিক্ত খরচ করে কোরআনের ভাষায় তাদেরকে কি বলা হয়েছে? শয়তানের ভাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই ওই সমস্ত ব্যক্তিরা, অপচয়কারী ব্যক্তিরা হচ্ছে শয়তানের ভাই। প্রয়োজনের অতিরিক্ত খরচ করে তারা হচ্ছে শয়তানের ভাই। সুতরাং আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম অতিরিক্ত খরচ করা যাবে না। আমার ভাইয়েরা, আমরা কেন খরচ করব না অতিরিক্ত, এবং অপব্যয় কেন করব না, আর কৃপণতা কেন করব না? এরপরেই আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জানিয়ে দিচ্ছেন, ও আমার বান্দারা, ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা, তোমরা সর্ব অবস্থায় মধ্যম পন্থা অবলম্বন করবে। কারণ কি? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতেন। বলেন সুবহানাল্লাহ। কারণ আমাদের নবীজি সর্বক্ষেত্রে তিনি মধ্যম পন্থা অবলম্বন করতেন। এই জন্য আমাদেরকেও সর্বক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। বেশি বাড়াবাড়িও করা যাবে না, আবার ছাড়াছাড়িও করা যাবে না। শুধু অপব্যয়ের ক্ষেত্রে বিষয়টা এমন নয়, আমাদেরকে ইবাদতের ক্ষেত্রেও অনেককেই দেখা যায় আমরা একটু বাড়াবাড়ি করে ফেলি, আবার অনেককে দেখা যায় আমরা অনেক ছাড়াছাড়ি করে ফেলি। সুতরাং বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না। ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। এখন অপব্যয় এটা কাকে বলে? অতিরিক্ত খরচ এটা কাকে বলে? হারাম কাজে যদি কেউ সামান্য কিছু খরচ করে, এটাই হচ্ছে অপব্যয়। হারাম কাজে সামান্য যদি খরচ করে সেটা কি? অপব্যয়। কিন্তু হালাল কাজে আমাদেরকে একটা লিমিটেশন আছে, আমাদের একটা সীমাবদ্ধতা আছে। আমরা হালাল কাজেও খরচ করব, কিন্তু সীমার উপরে যাওয়া যাবে না। যেমন দেখবেন সমাজের মধ্যে বিবাহ শাদী হলে সেখানে একটা বিশাল অতিরিক্ত খরচ হয়। হালাল কাজ, এই যে একটা আয়োজন করা হয়, এটা কি হালাল না? এটা হালাল, কিন্তু আমরা হালাল কাজেও অতিরিক্ত খরচ করি। যেমন দেখবেন অনেককেই দেখা যায় যে খাবারে বসছে, পুরা খাবারটা সে শেষ করতে পারবে না, এরপরেও কি তার চাহিদার চাইতেও বেশি খাবার নেই। খাবার নেওয়ার পরে দেখা যায় অল্প কিছু খায় আর বেশিরভাগ খাবার নষ্ট করে ফেলে। এরকম হয় কি হয় না? একটু কথা বলেন। বিশেষ করে বিবাহ বাড়িতে, দাওয়াতে এই জিনিসটা বেশি হয়। এটার একটা কারণও আছে। কারণ হলো, অনেকেই চিন্তা করে যে আমাকে বিবাহে দাওয়াত দিয়েছে, এখন আমাকে তো সেখানে 1000, 5000, 6000 টাকা দিতে হবে। এখন এই 5000, 6000 টাকা তো উসুল করতে হবে, ঠিক কিনা? কথা বলেন। এই জন্য অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। এই আয়াতের মধ্যে বান্দাদেরকে আল্লাহ তাআলা কত সহজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলু ওয়াশরাবু,
ও আমার বান্দারা, তোমরা খাও এবং পান করো, ওয়ালা তুসরিফু, কিন্তু তোমরা অপচয় করো না, তোমরা অতিরিক্ত ব্যবহার করো না। কেন করবে না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, কেননা আল্লাহ তাআলা অপচয়কারী বা অতিরিক্ত খরচ করাকে পছন্দ করেন না। তাহলে অপচয়কারী ব্যক্তিকে, যে অতিরিক্ত খরচ করে, তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। আমার ভাইরা, একবার আল্লাহর হাবিব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে আসলেন। আসার পর দেখলেন যে এক টুকরো রুটি নিচে পড়ে আছে। এমন সময় আম্মা জান আয়েশাকে বললেন, হে আয়েশা, তুমি কি দেখো না এই রুটিটা যে নিচে পড়ে আছে? আল্লাহর রাসূল বললেন, হে আয়েশা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিক দান করেছেন, এই রিজিককে কোনো সময় অমূল্যায়ন করা যাবে না। কারণ আপনারা তাকিয়ে দেখেন, আজকে ফিলিস্তিনের জন্য একটা রুটি তাদের জন্য কত মূল্যবান, তাদের জন্য এক মুঠো খাবার কত মূল্যবান। আজকে আমরা কত খাবার নষ্ট করে ফেলি। যেদিন আমাদের উপর থেকে এই রিজিক আল্লাহ তুলে নিবে, সেদিন বুঝবো এই রিজিকের কত মূল্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব বললেন, হে আয়েশা শুনো, আল্লাহ আমাদেরকে অনুগ্রহ করে মহব্বত করে রিজিক দান করেন, কখনো এই রিজিককে অমূল্যায়ন করো না। আল্লাহর রাসূল সেই একটা রুটি দেখে হযরতে আম্মা জানকে নসিহত করলেন। সুতরাং এই নসিহতটা আমাদের জন্য প্রযোজ্য। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঘরের ভিতরেও অনেক সময় দেখা যায় যে বাচ্চাদেরকে খাবার দেই, অনেক খাবার নষ্ট করা হয়। সুতরাং ওয়ালা তুসরিফু, আল্লাহ বলেন তোমরা অপচয় করো না। আজকে থেকে আমরা ঘরে এবং বাহিরে যে যেখানেই থাকি, আমরা অপচয় করব না, কারণ এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। প্রিয় ভাইয়েরা আমার, শুধু খাবারের ক্ষেত্রে বিষয়টা এমন না, আমরা পোশাকের ক্ষেত্রেও দেখা যায় অনেক অপচয় আমরা করি। আজকে আমাদের টাকা পয়সার মালিক হয়েছি, দেখা যায় যে যেখানে আমার একটা দুইটা বা তিনটা পোশাক হলেই চলে, সেখানে আমরা 10টা 20টা 30টা পর্যন্ত পোশাক ব্যবহার করি। কথা বলেন ঠিক কিনা? আবার কৃপণতাও করি, এই পোশাক কোনো একটা গরিবকে যে দান করব, সেই চিন্তাও আমাদের নাই, আর সেই মন মানসিকতাও আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য শুধু খাবারের ক্ষেত্রে বিষয়টা এমন নয়, আমাদের পোশাকের বিষয়েও এই বিষয়টা দেখতে হবে। আবার অনেক সময় দেখা যায় যে মোবাইল, আমার 5,000 10,000 টাকা দামের মোবাইল হলে চলে, কিন্তু আমাকে এখন কিনতে হবে 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে মোবাইল। এরকম যুবক আছে না নাই? অথচ আমার পাশে অনেক গরিব না খেয়ে মরতেছে, আছে না? একটু খোঁজ খবরও কেউ নেয় না। এই জন্য আমাকে কিয়ামতের কঠিন ময়দানে হিসাব দিতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, যারা অপচয় করে, অতিরিক্ত খরচ করে, আমি তাদেরকে পছন্দ করি না। আমরা আল্লাহর পছন্দের বান্দা হতে চাই না অপছন্দের বান্দা হতে চাই? একটু কথা বলেন। আমরা সকলে আল্লাহর পছন্দের বান্দা হতে চাই। যদি পছন্দের বান্দা হতে চাই, তাহলে কি ইসরাফ অর্থাৎ অপব্যয় করা যাবে? খরচ করা যাবে? করা যাবে না। আর হারামের ক্ষেত্রে যদি আমরা 1 টাকাও খরচ করি, যেরকম অনেক সময় অনেক জায়গায় নাটক হয়, ঠিক কিনা? আমরা সমাজের মধ্যে দেখি, এই যে তাফসির মাহফিল হলে যখন কোনো আলেম তার কাছে যায় যে আমাদের মাহফিলের জন্য কিছু টাকা দান করেন, দেখা যায় যে 500 টাকা 1000 টাকা দিয়ে উলামায়ে কেরামদেরকে বিদায় করে দেওয়া হয়, ঠিক কিনা? কিন্তু যদি একটা নাটকের জন্য বা কোনো একটা বিশাল কনসার্ট, সেখানে নর্তকী আসবে, গান বাজনা হবে, এখন আপনারা বলুন তো গান বাজনা হালাল না হারাম? আর একটু আওয়াজ দিয়ে বলেন। হারাম। আবার যদি কোনো টাকাওয়ালার কাছে, কোনো ধনী ব্যক্তির কাছে যাওয়া হয় যে আমরা তো একটা এরকম নাটকের আয়োজন করেছি, একটা কনসার্টের আয়োজন করেছি, আমাদের পাশে আপনাকে থাকতে হবে, তখন বলে কি, আচ্ছা সমস্যা নাই, ওইখানে যে খরচটা হবে সেটা আমার উপরে দিয়ে দাও। পরে নাউযুবিল্লাহি মিন যালিক। এমন মানুষ আছে না নাই? এটা আমার বাস্তব প্রমাণ, আমি নিজে দেখেছি ভাইয়েরা। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা যদি 1 টাকাও খারাপ কাজে অর্থাৎ হারাম কাজে ব্যবহার করি, সেটা হচ্ছে অপচয়। সেটা কি? অপচয়। অথচ আমরা দ্বীনি কাজে ব্যবহার করতে পারি না।
আবার যাও কেউ খরচ করে তারা গুনাহের কাজে খরচ করে। সুতরাং এই একটা টাকাও যদি আপনি গুনাহের কাজে, নাচ গানের জন্য আপনি ব্যবহার করেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমার মুসলমান বন্ধুগণ, আমি যে কথাটি বলতেছিলাম, আমরা যদি রহমানের বান্দা হতে চাই, 5 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। যখন বান্দা দুনিয়াবি কাজ করার জন্য, তার ফ্যামিলি চালানোর জন্য খরচ করবে, সে যেন অতিরিক্ত খরচ করে না, ওয়ালাম ইয়াকতুরু, এবং কৃপণতাও করবে না, ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, সে সর্বক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করবে। তাহলে আমরা এখন অপচয়ের বিষয়টা শুনতে পেলাম। এখন কৃপণতা কাকে বলেন? আমার ভাইয়েরা, আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ এমন আছে, আল্লাহ তাআলা টাকা পয়সা কম দেয় না, কিন্তু দেখবেন যখন মসজিদে আসে 100-200 টাকার পাঞ্জাবি পরে আসে, আছে না নাই? কথা বলেন। 100-200 টাকার পাঞ্জাবি পরে মসজিদে আসবে, অথচ আমরা যখন নামাজে দাঁড়াই কার সামনে দাঁড়াই? একটু আওয়াজ দিয়ে বলেন। অনেক সময় অনেককে দেখা যায় যখন কোনো বিবাহের দাওয়াতে যায় বা কোনো প্রোগ্রামে যায়, কাপড় চোপড় এত সুন্দর, ভালো ভালো দামি দামি কাপড় পরিধান করে তখন দাওয়াতে যায়, অথচ আমরা যখন আল্লাহর সামনে দাঁড়াবো তখন আমাদের এই চিন্তা হয় না যে এখন আমার ভালো কাপড় পরিধান করে যেতে হবে, কেননা আমি এখন দাঁড়াবো কার সামনে? আর একটু আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর সামনে দাঁড়াবো। আমার ভাইয়েরা, দেখা যায় যে টাকা পয়সার অভাব নাই, কিন্তু ভালো কাজে সে টাকা খরচ করে না, এমনকি তার ব্যাংকে রেখে দেয়। পাশে অনেক গরিব মানুষ না খেয়ে অভাবে দিন যাপন করতেছে, তাদেরকেও 5টা টাকা খরচ করে না, এমনকি যখন আল্লাহর ঘরে আসে, আল্লাহর ঘরে এসেও 5টা টাকা দান করে না। সমাজের মধ্যে এমন মানুষ আছে না নাই? কথা বলেন। এমন অনেক মানুষ আছে, শুধু দান করার ক্ষেত্রেই না, আবার দেখবেন এমনও অনেক মানুষ আছে যে তার ফ্যামিলির জন্য যতটুকু প্রয়োজন সে ততটুকু খরচ করে না, অথচ 3 ব্যক্তির সম্পদের ব্যয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হিসাব দিতে হবে না। কয় ব্যক্তি? 3 ব্যক্তির কাছে যে খরচ করা হবে, সেই 3 ব্যক্তির খরচের ব্যয় এটা আল্লাহর কাছে হিসাব দিতে হবে না। 1 নাম্বার হলো ফ্যামিলি। 1 নাম্বার কি? ফ্যামিলি, পরিবারের জন্য। দেখা যায় যে সে মনে করে যে আমার এই টাকা পয়সা ধন সম্পদ সব মজুত করে রাখবো, আর সবগুলো আমি যখন কবরে যাব সবগুলো কবরে নিয়ে যাব। এরকম মানুষ আছে না নাই? এটা হলো মন মানসিকতা। তার যে নিজের ফ্যামিলি, তার নিজের ফ্যামিলির জন্য যতটুকু প্রয়োজন সেভাবে খরচ করে না। 2 নাম্বার হচ্ছে বিভিন্ন দেশে জিহাদ চলতেছে বা যেখানে জিহাদ হচ্ছে, এই জিহাদের ক্ষেত্রে মুজাহিদদের জন্য যে অস্ত্র খাবার সরবরাহ করা, এই কাজে যারা আমরা খরচ করব, এই খরচ আল্লাহর কাছে কি করতে হবে না? হিসাব দিতে হবে না। 3 নাম্বার হচ্ছে আমরা আল্লাহর ঘরে ফি সাবিলিল্লাহ যে দান করব, এটাও আল্লাহর কাছে হিসাব দিতে হবে না। সুতরাং আমার ভাইয়েরা, কৃপণতাও করা যাবে না। আমরা যদি কৃপণতা করি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সম্মানিত হাজিরিন, আমরা আজকে এত বখিল হয়েছি, 5টা টাকা 10টা টাকা মানুষকে সাহায্য করব এই মন মানসিকতা আমাদের নাই। অথচ সাহাবায়ে কেরাম, তাদের দিকে যদি আমরা দেখি, কোরআনে কারিমে যা নাজিল হয়েছে তার সাথে তারা ফিট হয়ে গেছে। কোরআনে কারিম থেকে যেটা শুনেছেন তার উপর আমল শুরু করে দিয়েছেন। আমরা অনেকেই জানি হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু, তিনি একজন অত্যন্ত ধনী মানুষ ছিলেন, যার কারণে আল্লাহর হাবিব তাকে গনি বলে ডাকতেন। কি বলে ডাকতেন? গনিয়ুন অর্থ কি? ধনী। গনিয়ুন অর্থ ধনী। হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাতা। আল্লাহর রাসূল তাকে 2টা মেয়েকেই বিবাহ দিয়েছেন ভিন্ন ভিন্ন সময়ে। যখন প্রথম কন্যা সন্তান মারা গেলেন, এরপর দ্বিতীয়বার আরেক সন্তান ছিলেন, কন্যা সন্তান, তাকেও হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে বিবাহ দিয়েছিলেন। এমনকি আল্লাহর হাবিব বলেছিলেন, আমার যদি আরেকটা কন্যা থাকতো আমি হযরতে উসমানের কাছে বিবাহ দিতাম। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমরা এই হাদিসটা অনেকেই শুনেছি
যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের কঠিন ময়দানে 7 শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাইবে। কয় শ্রেণীর মানুষ? একটু সবাই বলেন। 7 শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাইবে। এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে যারা এমন ভাবে দান করে, ডান হাতে দান করে, বাম হাতের খবর নাই, বেহিসাব দান করে। যখন তার সামনে কেউ সাহায্যের জন্য আসে, সে চিন্তা করে না পরবর্তীতে আমার কি হবে, সে আল্লাহর জন্য বেহিসাব দান করে। আরেকটা ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে যে সে এক হাতে দান করে, অন্য হাতে খোঁজ রাখে না। এটা কাউকে এলান করে বা দেখানোর জন্য সে দান করে না। আর সাহাবায়ে কেরাম তারা এমনই দান করতেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার মুসলমান ভাইয়েরা, একটা ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করি, তাহলে সহজেই বুঝতে পারবেন সাহাবায়ে কেরাম তারা কেমন তারা দান করত। একবার আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন পথিক আসলেন। পথিক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পথিমধ্যে যখন আপনার কাছে আসতেছিলাম তখন আমার বাহনটা মারা গিয়েছে। এখন আমার দেশে চলে যাব, আমার গন্তব্যস্থলে চলে যাব, কিন্তু আমার তো বাহন নাই, আমি কিভাবে যাব? আপনি যদি আমাকে একটু সাহায্য সহযোগিতা করতেন তাহলে আমার গন্তব্যস্থলে পৌঁছাটা সহজ হতো। আল্লাহর নবী বললেন, হে পথিক, আমার তো এমন কোনো বাহন নাই, তোমাকে দান করার মতো আমার কাছে তো কিচ্ছু নাই, তোমাকে আমি কিভাবে দান করব? তবে আমার একজন সাহাবী আছে, আমার ওই সাহাবীর কাছে যদি তুমি চলে যাও তাহলে তোমাকে ওই সাহাবী একটা ব্যবস্থা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আর সেই সাহাবীর নাম হচ্ছে হযরতে উসমান। সেই সাহাবীর নাম কি? হযরতে উসমান। যাও, তুমি উসমানের কাছে চলে যাও, উসমানের কাছে গিয়ে বলো তোমাকে সহজে একটা ব্যবস্থা করে দিবে। এবার ওই পথিক চলে গেলেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। রাতের আধারে ঘরের বাহিরে গিয়ে দাঁড়ালেন। এমন সময় ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে। হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীকে শাসিয়ে বলছেন, ধমকে সুরে বলছেন, হে আমার স্ত্রী, এই কুপির এই সলতাটা কেন বাড়িয়ে দিয়েছো? একটু বাড়ানোর কারণে তেল তো বেশি খরচ হবে। এইভাবে একটু শাসিয়ে শাসিয়ে তার স্ত্রীকে বলছে সলতাটা একটু কমিয়ে দেও, যেন তেলটা একটু কম খরচ হয়। এই কথাটা যখন পথিক শুনলেন, শোনার সাথে সাথে তিনি মনে মনে চিন্তা করলেন, আল্লাহর নবী আমাকে এমন এক ব্যক্তির কাছে পাঠিয়েছে, এত কৃপণ, একটু তেল কমে যাবে, একটু তেল খরচ হবে, এই জন্য তার স্ত্রীকে ধমকাচ্ছে। এইভাবে যখন ওই পথিক কথাগুলো শুনলেন, শোনার পর তিনি চিন্তা করলেন, এত কৃপণ, এর কাছে চাওয়াটা কোনোভাবেই সম্ভব না। আবার চলে যায় নবীজির কাছে। ওই পথিক আবার চলে গেলেন নবীজির কাছে, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটু সহযোগিতা করুন। আল্লাহর হাবিব বললেন, তুমি কি উসমানের কাছে যাও নাই? তুমি কি উসমানের কাছে গিয়ে বলো নাই? তখন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাহাবী উসমানের কাছে গিয়েছিলাম, রাতের আধারে বাহিরে দাঁড়িয়েছিলাম, এমন সময় শুনতে পেলাম তার স্ত্রীকে ধমকাচ্ছে, তার কুপির তেল কমে যাচ্ছে একটু সলতা বাড়ানোর কারণে। আমি এই দৃশ্য দেখে, এই কথাগুলো শুনে আর তার কাছে কিছু চাই নাই, সরাসরি আবার আপনার কাছে চলে এসেছি। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে, তুমি আবার যাও, তুমি গিয়ে আমার কথা বলো, বললেই তোমাকে একটা ব্যবস্থা করে দিবে। ওই পথিক আবার চলে গেলেন দিনের বেলায় যাওয়ার পর দেখলেন হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু মরুভূমিতে দাঁড়িয়ে আছে। আর মরুভূমির মধ্যে হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহুর একটা শিমুল গাছের বাগান ছিল। কি গাছের? শিমুল গাছের বাগান ছিল।
হযরতে উসমান সেই বাগানের পাশে দাঁড়িয়ে আছে আর শ্রমিকরা কাজ করতেছে। আমরা অনেকেই জানি যখন শিমুল তোলা উপযুক্ত হয়ে যায়, যখন পেকে যায়, আর সেই শিমুল তোলাগুলো আস্তে আস্তে ফেটে ফেটে উড়ে উড়ে চলে যায়, ঠিক কিনা? এমন সময় শ্রমিকরা যখন কাজ করতেছে আর সেই ফুলগুলো উপযুক্ত ছিল, ফেটে ফেটে উড়ে উড়ে চলে যাচ্ছে, আর হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু সেই শ্রমিকদেরকে ধমকিয়ে ধমকিয়ে বলছেন, কি ব্যাপার, এই তুলাগুলো উড়ে যাচ্ছে কেন? এই দৃশ্য যখন পথিক দেখলেন, দেখার পর চিন্তা করলেন, কালকে রাত্রে এমন এক ঘটনা দেখলাম, এত কৃপণ, আজকে তুলাগুলো উড়ে যাচ্ছে, এগুলো শ্রমিকরা আর কি করবে, আর শ্রমিকদেরকে ধমকাচ্ছে, তাহলে কত বড় কৃপণ। এর কাছে আমি যদি বাহন চাই কখনোই সম্ভব না, কখনোই দিবে না, কারণ সামান্য তুলা উড়ে যাচ্ছে এই জন্য কথা বলে, সলতা একটু বাড়িয়ে দিয়েছে এই জন্য কথা বলে। তিনি আর সেখানে দাঁড়ায় রইলেন না, আবার চলে গেলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এবার আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গেলাম, আজকেও তো এমন একটা দৃশ্য দেখলাম। তখন আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে, তুমি কি হযরতে উসমানের কাছে কখনো বলেছিলে? না, আমি তো বলিনি। এমন দৃশ্য দেখার পরে আমার মন আর চায়নি যে আমি উসমানের কাছে কিছু চাইবো। আল্লাহু আকবার বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এমন দৃশ্য দেখার পর আমার আর মন থেকে সাহস পায় নাই যে আমি উসমানের কাছে কিছু চাইব। আমার ভাইয়েরা, এবার ওই পথিককে আল্লাহর হাবিব বললেন, এবার তুমি গিয়ে হযরতে উসমানকে বলো, আমার একটা বাহনের প্রয়োজন, আমার দেশে ফিরতে হবে, আমার কোনো বাহন নাই, তুমি আমার কথা গিয়ে বলো। এবার ওই পথিক চলে গেলেন আল্লাহর নবীর সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে গেলেন, গিয়ে বললেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, আমি আপনার কাছে আরো 2 দিন এসেছিলাম, আমাকে আল্লাহর হাবিব আপনার কাছে পাঠিয়েছে। হযরতে উসমান বললেন, কেন? ওই পথিক ডেকে বললেন, আমি অনেক দূর দেশ থেকে এসেছি, পথিমধ্যে আমার বাহনটা মারা গিয়েছে, এখন আমার এলাকাতে যে যাব, আমার বাহন নাই, আমার গন্তব্যস্থলে পৌঁছতে হলে আমার একটা বাহনের প্রয়োজন। এবার হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু পথিককে ডেকে বলল, পথিক শোনো, ওই যে দেখো মরুভূমি, ওই মরুভূমির ভিতরে হাজার হাজার আমার উট রয়েছে, ওই মরুভূমির ভিতরে আমার হাজার হাজার ঘোড়া রয়েছে, তোমার যেটা পছন্দ হয় সেটা নিয়েই তুমি তোমার গন্তব্যস্থলে পৌঁছে যাও। আল্লাহু আকবার। এবার পথিক আশ্চর্য দৃষ্টিতে হযরতে উসমানের কাছে তাকিয়ে আছেন, কি ব্যাপার, 2 দিন যে ঘটনা দেখলাম, একটু সলতা বাড়ানোর কারণে স্ত্রীকে ধমকাচ্ছে, একটু শিমুল তোলা উড়ে যাচ্ছে এই জন্য শ্রমিকদেরকে ধমকাচ্ছে, সেই 2 দিনের ঘটনা আর আজকের ঘটনা তো অনেক ভিন্নতা। এবার ওই পথিক হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, আপনি অনেক বড় একজন সাহাবী, আপনি নবীজির জামাতা, আপনার সামনে কথা বলার মতো আমার সাহস নাই, তবু আপনাকে 2টা বিষয় একটু জিজ্ঞাসা করতে চাই, আপনি যদি অনুমতি দেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, হে পথিক, তুমি যা বলতে চাও নির্ভয়ে বলে যাও, কোনো সমস্যা নাই। এবার ওই পথিক হযরতে উসমানকে প্রশ্ন করলেন, আমি আজকের আগে আরো 2 দিন আপনার কাছে এসেছিলাম, এক রাতের আধারে এসেছিলাম, এসে দেখলাম আপনি আপনার স্ত্রীকে ধমকাচ্ছেন যেন সলতাটা কমে দেয়, কারণ তেল বেশি খরচ হচ্ছে। আরেকদিন আসলাম, দেখলাম তুলাগুলো উড়ে যাচ্ছে, এই জন্য শ্রমিকদেরকে ধমকাচ্ছেন, এর বিষয়টা কি যদি একটু আমাকে বলতেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, ও পথিক শোনো, সেই দিন আমি তেল খরচ কমের কথা বলেছিলাম, এটা আল্লাহর জন্য কোনো ব্যয় ছিল না, এটা আমার ব্যক্তিগত কাজের ব্যয় ছিল। আর এই যে শ্রমিকদেরকে ধমকাচ্ছিলাম এটা আমার ব্যক্তিগত। আর আজকে তোমাকে যে কথা বললাম এটা আমি এই জন্য বললাম, এটা হচ্ছে আল্লাহর রাস্তায় দান করা।
আমার যে খরচগুলো হচ্ছে এই খরচের কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে আমাকে আসামি হতে হবে, এই খরচ বের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। কিন্তু আমি তোমাকে যে দান করতেছি এই হিসাব আল্লাহর কাছে কখনোই দিতে হবে না। বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে আমি যে বিষয়টি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, এক হচ্ছে কৃপণতা, আরেক হচ্ছে অপচয়, আরেক হচ্ছে দান করা। আমার ভাইয়েরা একটু আপনারা বুঝে থাকলে বলবেন, হযরতে উসমান যে বলেছিলেন যে সলটাটা কমিয়ে রাখো যেন তেল খরচ কম হয়, এটা কি কৃপণতা? কথা বলেন, এটা কি কৃপণতা? এটা তিনি অপচয় করেন না, অতিরিক্ত খরচ করেন নাই। এই যে তুলা উড়ে যাচ্ছে সেখান থেকে যদি কিছু ধরে রাখা যায় এটাও নিজের উপকারে আসবে। এই জন্য হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু অপচয় করতে চান নাই। কিন্তু আল্লাহ তাআলা হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহুকে এত এত সম্পদ দান করেছিলেন, কিন্তু তার কাছে যদি কোনো ব্যক্তি কোনো খরচের জন্য যাইতেন, তার কোনো প্রয়োজনের জন্য যদি যাইতেন, হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু কখনো এই কথা বলতেন না, আমাকে মাফ করে দেওয়া যাবে না, অন্য সময়ে আসো। আমাদের সমাজের মধ্যে এমনও ব্যক্তি আছে টাকা পয়সার অভাব নাই, কিন্তু একটা ফকির যদি তার কাছে 5টা টাকা ভিক্ষা চায় আর বলে মাফ করেন, আছে না নাই? একটু কথা বলেন। 5 টাকার জন্য একটা ফকির গেছে, এই মাফ করো, 10 টাকা দিবে, মাফ করো। এই ফকিরও মনে মনে করে যে আমার অন্তে 5 টাকা নিয়েন। কথা বলেন ঠিক কিনা? এই হলো আমাদের অবস্থা, এটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। দেখবেন এই অভ্যাসটা আমাদের মসজিদের মধ্যে অনেক সময়, মানে এটা কেমন অভ্যাস যে আমরা ছোটবেলা আমার বাপ দাদারকে দেখেছি 2 টাকা দিয়েছে, এখন যে জামানা পাল্টেছে এই খবর নাই। ওই যে 2 টাকা 5 টাকা দিয়েছে দেখেছি, ওই 2 টাকা 5 টাকা এখন পর্যন্ত মানুষেরা মসজিদে দান করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মনটাকে একটু উদার করেন, সংকীর্ণতা বন্ধ করেন। কারণ আপনি এই যে টাকা পয়সা ধন সম্পদ এত রাখতে চাচ্ছেন, এগুলো কি আপনার সম্পদ? কথা বলেন, এগুলো কি আপনার সম্পদ? আপনি কি সম্পদ নিয়ে যেতে পারবেন? এই পর্যন্ত যারা টাকাওয়ালা পয়সাওয়ালা ছিল কেউ কি এই ধন সম্পদ নিয়ে কবরে যেতে পারছে? কেউ যেতে পারে নাই। সুতরাং এই অভ্যাসটা পরিহার করেন আমার ভাইয়েরা, এই কৃপণতাকে বন্ধ করেন। যে মসজিদে এসে আমরা এখনো 5 টাকা 10 টাকা দান করি, অথচ আমরা একটা যদি হোটেলে যাই 100 টাকা 200 টাকা খরচ, মানে চা সিগারেট, এই জন্যই তো আমরা 20 টাকা 30 টাকা খরচ করে ফেলি প্রত্যেক দিন, আছে না নাই? কিন্তু আমরা মসজিদে এসে 5টা টাকা দান করার মন মানসিকতা এখন পর্যন্ত তৈরি করতে পারলাম না। আমার ভাইরা, এই যে আমার যত সম্পদ আছে এই সম্পদ কেউ কবরে নিয়ে যেতে পারবে না। শুধু যাবে কি আমার এই আমল, বিশেষ করে সম্পদের ক্ষেত্রে আমি যেই টাকাটা আল্লাহর রাস্তায় খরচ করব সেই টাকাটাই হলো আমার সম্পদ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি যে কথাটি বোঝাতে চাচ্ছিলাম যে ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আমরা যদি আল্লাহ প্রিয় বান্দা হতে চাই তাহলে অপচয় করা যাবে, পরে কৃপণতা করা যাবে না, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আর হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহুর ঘটনা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে এই যত সম্পদ আছে এগুলো আমাদের সম্পদ না, আমি যেই টাকাটা আল্লাহর রাস্তায় দান করব সেটাই আমার সম্পদ। এখন আপনারা সম্পদ কি কবরে নিয়ে যেতে চান? সবাই চাই তো? আর চাইলে দেখেন এত বড় মসজিদ, মানে আসলে বলাটা ঠিক না, কিন্তু মানুষ কিন্তু ঠিকই আছে, মাত্র প্রত্যেক সপ্তাহে 5,000 6,000 টাকা উঠে। আমরা যদি প্রত্যেকেই 20 টাকা 10 টাকা করে দান করি, আমার মনে হয় 10-11,000 টাকার কম উঠবে না। কথা বলেন। এই ফিকিরটা যদি আমরা একটু না করি নিজেরা, তাহলে এই মসজিদটা চলবে কিভাবে? আমরা সবাই একটু মন থেকে এই মসজিদের দিকে একটু নজর দিব। কমপক্ষে আল্লাহর জন্য কিছু সম্পদ কবরে রাখার জন্য প্রত্যেক সপ্তাহে আমরা কমপক্ষে 10 থেকে 20টা টাকা করে আল্লাহর ঘর এই মসজিদের জন্য আমরা দিতে পারি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। ভাই, সংকীর্ণতা করেন না, কৃপণতা করেন না, এই টাকা পয়সা কবরে নিয়ে যেতে পারবেন না। এ দেখলেন তো হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যখন তার প্রয়োজনের কথা বলছে তোমার যেটা পছন্দ সেটা নিয়ে তুমি চলে যাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সঠিক বুঝ দান করুন, বুঝে শুনে আমল করে পরকালের জন্য কিছু নিয়ে
যেতে পারি সেই তৌফিক দান করুন, সকলে করি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নেই সুন্নত